ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তওবা করলে 2 নম্বর ফায়দা, 2 নম্বর উপকারিতা, আল্লাহ তাআলা রহমতের বরকতের বৃষ্টি দ্বারা পুরা জমিনকে সজীব করে ফসলে বরকত দিয়ে দিবেন। জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, খরা বৃষ্টি। এই তো গত বছর সারা দেশে ইস্তেসকার নামাজ পড়া হয়েছে বৃষ্টির প্রার্থনার জন্য। বৃষ্টি হবে কেমনে? মানুষে গুনাহ করে তওবা করে না, আর মনে করে না আমি সবচেয়ে বড় মুসলিম, আমি বড় আল্লাহওয়ালা, আমি আগে আগে জান্নাতে যাই বসে থাকবো। অথচ গুনার কোনো সীমানা নাই, একবারও সে মালিকের কাছে একবারও তওবা করে না। তওবা করলে আল্লাহ বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তওবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়াইমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন তওবার আরেকটা উপকারিতা হলো, যার সম্পদ গরিব, সম্পদ নাই, অভাব, সবসময় অভাবে থাকে, ব্যবসায় ক্ষতি, ব্যবসার ভিতরে ক্ষতি, সম্পদে ক্ষতি, সব রূপ বালা মুসিবত ছাড়ে না। তুমি যদি তওবা করো, তওবা বেশি বেশি ইস্তেগফার করো, মালিক বলে তুমি যখন বেশি বেশি ইস্তেগফার করবা, তওবা করবা, তোমার সম্পদে বরকত দিয়ে তোমাকে ধনী বানায়া তোমাকে সচ্ছল বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। এই গাছের নিচে, গাছের কাছে যাবা না, গাছের ফল খাবা না, তো ভুলে সেই গাছের ফল খেয়ে ফেলেছে। তো আল্লাহ তাআলা বাবা আদম রে 3টা শাস্তি দিয়েছেন। কয়টা শাস্তি? বাবা আদম আলাইহিস সালাম ভুলে যখন সেই ফল খেয়ে ফেললেন, রব্বুল আলামিন মালিক সাথে সাথে তার জামা কাপড় খুলে নিয়েছে। ভুল করেছেন, একটা মাত্র ভুল, সেই ভুলের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তার জামা কাপড় খুলে নিয়েছেন। অটোমেটিক তার দেওয়া জান্নাতি পোশাক মুহূর্তের ভিতরে খুলে পড়ে গেছে। রব্বুল আলামিন বাবা আদমের একটা ভুলের কারণে বললেন, যাও, এই বাড়িতে আর থাকার কোনো সুযোগ নাই। একটা মাত্র ভুল, 1 নম্বর শাস্তি, জামা কাপড় খুলে নিলেন। 2 নম্বর শাস্তি, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, যেই বাড়িতে তোমাকে আমি থাকার জন্য সুযোগ করে দিয়েছি, বাড়িতে আর থাকতে পারবা না। 3 নম্বর শাস্তি, আপন স্ত্রী সঙ্গীর কাছ থেকে 300-350 বছর আল্লাহ তাআলা বাবা আদমকে আলাদা করে দিলেন। মাত্র ভুল কয়টা? একটা ভুল, শাস্তি 1 নাম্বার কাপড় খুলে নিয়েছেন। 2 নাম্বার বাবা আদমকে তার বাড়ি থেকে আল্লাহ বের করে দিলেন। 3 নাম্বার শাস্তি দিলেন, স্ত্রী থেকে 300-350 বছর পর্যন্ত আল্লাহ তাআলা 2 জনকে আলাদা করে দিলেন, থাকার সুযোগ নাই। সামান্য একটা ভুলের কারণে বাবা আদমকে যদি এত বড় শাস্তি দেন, নিজের ঘর থেকে বের করে দিয়েছেন, কাপড়টাও খুলে নিয়েছেন, স্ত্রী থেকে আলাদা করে দিয়েছেন, ভুল মাত্র একটা। আপনার আমার জিন্দেগিতে ভুল কয়টা? আপনার আমার জিন্দেগিতে গুনাহ কয়টা? একটা নাকি? একটা? অসংখ্য অগণিত গুনাহ করেছি, গুনার কোনো সীমা নাই, গুনার কোনো বাউন্ডারি নাই, গণনা করে শেষ করা যাবে না। মানুষের জীবনে কত গুনাহ করেছে, গুনার কোনো সীমানা নাই। তবুও মালিক যদি ওই আদমের মতো শাস্তি দিত, যে একটা ভুল করলে বাড়ি থেকে বের হ, কাপড়টা খুলে দে,
এবং স্ত্রী থেকে আলাদা, তাহলে একটা মানুষ দুনিয়ার জমিনে তার নিজের বাড়িতে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের গায়েও কাপড় থাকতো না, কারণ এত গুনাহ করেছি আমরা। একটা গুনার কারণেও যদি আমার শরীর থেকে কাপড়টা মাওলা পাক খুলে নিতেন, ঘরে থাকার আর কাপড় পরে থাকার সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? একটা ভুলের কারণে যদি 300-350 বছর স্ত্রী থেকে আলাদা থাকতে হয়। জীবনে কত গুনাহ করছি মালিকের দরবারে। আপনার আমার জীবনে স্ত্রী আর কপালের যুক্ত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা হাত্তা ইউগরগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা আয় আয় আয়, জীবন ভর গুনাহ করেছিস, গুনার কোনো সীমানা নাই। একটা না দুইটা না, হাজার হাজার অগণিত অসংখ্য গুনাহ করে জীবনটাকে শেষ করে দিয়েছিস। এখনো যদি ফিরে আসিস, হাত্তা ইউগরগির, মৃত্যুর গড়গড়া পড়ার আগ পর্যন্ত যদি তওবাটা একবার করে ফেলি, তওবা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, তওবা করার সাথে সাথে পয়গম্বর আরবি ঘোষণা করেছেন, তওবা করলে আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। অসংখ্য গণিত গুনাহ নিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে মাথা নত করে তওবা করে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বান্দার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে মাসুম বাচ্চার মতো বান্দাকে নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য আমাদের গুনাহ বেশি। পয়গম্বরের কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, জীবনে একটা গুনাহও নবীরা করে নাই। মা তাকদ্দামা ওয়া মা তাআখার, পিছনের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ নবীর মাফ, কোনো গুনাহ নাই। তারপরেও পয়গম্বর বলেন দৈনিক 100 বার আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি। কয়বার? যার গুনাহ নাই সে যদি 100 বার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চা, আপনার আমার জীবনের কত গুনাহ, একবারও তো আল্লাহর কাছে বলি নাই আস্তাগফিরুল্লাহ। কোনদিন তো সেই গুনার জন্য জাহান্নামের ভয়ে কান্নাকাটি পর্যন্ত করি নাই। কোনদিন তো আল্লাহর জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা চোখের পানিটা পর্যন্ত আমার চোখ থেকে কোনদিন বের করি নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার জমিনে তুমি কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। এমনও মানুষ আছে দুনিয়ার জমিনে একবারও 60 বছর জিন্দেগিতে আল্লাহর জাহান্নামের বয়সে কখনো কাঁদে নাই। হ্যাঁ, কান্নাকাটি করছে কোন সময়, যখন মা মারা গেছে তখন কান্নাকাটি করছে। গরু 4টে মারা গেছে, তার কান্না চোখে চলে এসেছে। নিজের সম্পদের ক্ষতি হয়েছে তখন কিন্তু কান্না এসেছে, চোখের পানি চলে এসেছে। কিন্তু আল্লাহ তাআলাকে মনে করে জাহান্নামের ভয়ে বান্দা জীবনে একবারও কাঁদে নাই, এরকম মানুষও সমাজে আছে না নাই? একবারও আল্লাহর কাছে বলে নাই মালিক জীবন ভর গুনাহ করেছি, তুমি মাফ করো, তোমার জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কারণ কান্না আসে না, কারণ হলো জাহান্নামের ভয় ভিতরে ঢুকে নাই। জাহান্নাম যে কি ভয়াবহ এটা ঢুকে নাই। দুনিয়ার আগুন দেখছো তোমরা, আগুন
কামারের দোকানে আগুনের ভিতর লোহা যখন দেয়, লোহাটা লাল টকটকা হয়ে যায়, দেখছেন আপনারা। আবার রড কারখানায় যেখানে রড তৈরি করে রড বানায়, ওইখানে রড লোহা, এই লোহাকে আগুনের ভিতরে দিয়ে এমন ভাবে পানির মতো গলায় ফেলে প্রবাহিত হয় লোহাগুলো। ওইখানে আপনার আমার দেহকে যদি একবার 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে আপনার আমার হাড্ডিরও খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুন রাখছেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুন না। দুনিয়ার আগুনের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি তেজ, কোনো তুলনাই করা যায় না। কেমন আগুন? বলে জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে। এই জাহান্নামের আগুনে যখন আমাকে ফেরানো হবে, নিজের চেহারার পশমটা পর্যন্ত দেখা যাবে না। হাউমাউ করে কাঁদবে, কিন্তু কোনোদিন আর মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে গেলে আর কোনো মরণ নাই। শাস্তি সহ্য করতে করতে মৃত্যুর কাছে চলে যাবে, আবার আল্লাহ সুস্থ করে দিবেন, আবার আগুনে জ্বালাইবেন, আবার মারবেন, আবার জ্বালাইবেন। জীবনে আর কোনোদিন সেখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছে, বান্দা গুনাহ করেছ পাহাড় সমান, তবু আমার নাম রহিম রহমান। একবার যদি আমার রহমান নাম ধরে ডাক দাও বান্দা, আমার নামে যদি রহমান বলে একবার তুমি তওবা করে ফেলো, আর একবার যদি তোমার তওবাটা কবুল হয়, সাথে সাথে তোমার যদি মরণ হয়ে যায়, শেষ তওবাটা যদি কবুল হয়ে যায়, তাহলে তুমি বিনা হিসাবে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, শুধু গুনাহ মাফের জন্য না, দুনিয়ার মানুষের সকল সমস্যার সমাধান রাখছেন আল্লাহ তওবার ভিতরে। আল্লাহ কোরআনে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআন শরীফ আল্লাহ তাআলা ইস্তেগফারের 6টা উপকারিতা রাখছেন, 6টা উপকারিতা বলছেন। 1 নম্বর, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি নিজের গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে তওবা করে, মালিককে ডাক দিয়ে যদি বলে, মালিক কত না জানি গুনাহ করেছি, গুনার আমার কোনো সীমা নাই, কোন সময় যেন আজরাইল চলে আসে। কত মানুষের মরণ হয়, সকালবেলা মুয়াজ্জিনের মাইকে এলান হয় অমুক নাই অমুক নাই, হঠাৎ করে তখন মনে পড়ে যায় গতকাল তো চাচার সাথে চা হোস্টেলে বসে চা খেয়েছি, না জানি কি হইল, তার মরণের সংবাদ আসলো। আর এক বাইসতে সে মনে পড়ে বলে, চাচার সাথে গতকাল রাতেও তো কথা হইল, আজ কেন নাই? আর একজনে বলে, গতকাল সন্ধ্যার সময় তার সাথে কথা হলো, কি হলো, হঠাৎ তার মৃত্যু হয়ে গেল। আসলে যখন নির্ধারিত সময় আসবে, তখন কাউকে 1 সেকেন্ডের জন্য আজরাইল সময় দিবে না। হতে পারে জীবনের শেষ মাহফিল এটা। অনেক মুরব্বী আছে, গত বছর ছিল এই বছর নাই। আবার এমনও হতে পারে এখন এমন যুবক আছে, না জানি আল্লাহ তাআলা আগামী এই বছর ঘুরে আসার আগে তার মৃত্যু হয়ে কবরে চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত সবসময় তওবা করা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তওবা করো, আল্লাহ গফফার, ক্ষমাশীল। যত গুনাহ করো আল্লাহর কাছে, সব গুনাহ যদি তুমি একবার তওবা করতে পারো, তওবা যদি কবুল হয়ে যায়, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
তওবা করলে 2 নম্বর ফায়দা, 2 নম্বর উপকারিতা, আল্লাহ তাআলা রহমতের বরকতের বৃষ্টি দ্বারা পুরা জমিনকে সজীব করে ফসলে বরকত দিয়ে দিবে। জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, খরা বৃষ্টি। এই তো গত বছর সারা দেশে ইস্তেসকার নামাজ পড়া হয়েছে বৃষ্টির প্রার্থনার জন্য। বৃষ্টি হবে কেমনে? মানুষে গুনাহ করে তওবা করে না, আর মনে করে না আমি সবচেয়ে বড় মুসলিম, আমি বড় আল্লাহওয়ালা, আমি আগে আগে জান্নাতে যাই বসে থাকবো। অথচ গুনার কোনো সীমানা নাই, একবারও সে মালিকের কাছে একবারও তওবা করে না। তওবা করলে আল্লাহ বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তওবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়াইমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন তওবার আরেকটা উপকারিতা হলো, যার সম্পদ গরিব, সম্পদ নাই, অভাব, সবসময় অভাবে থাকে, ব্যবসায় ক্ষতি, ব্যবসার ভিতরে ক্ষতি, সম্পদে ক্ষতি, সব রূপ বালা মুসিবত ছাড়ে না। তুমি যদি তওবা করো, তওবা বেশি বেশি ইস্তেগফার করো, মালিক বলে তুমি যখন বেশি বেশি ইস্তেগফার করবা, তওবা করবা, তোমার সম্পদে বরকত দিয়ে তোমাকে ধনী বানায়া তোমাকে সচ্ছল বানানোর দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। তওবা, বেশি বেশি তওবা। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন তওবার আরেকটা উপকার হলো ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। যাদের সন্তান নাই, সন্তান হয় না, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর সন্তান নাই, দুনিয়ার বহু ডাক্তারের কাছে ঘুরছে, বহু ডাক্তারের চিকিৎসা নিয়েছে, বহু মেডিকেলে ঘুরেছে, সন্তানের আশায় সারা দেশ ঘুরেছে, ইন্ডিয়া গেছে, বিভিন্ন জায়গায় গেছে, সন্তান হয় না। আল্লাহ তাআলা বলেন কোথাও যাওয়া লাগবে না, তুমি যদি আমার কাছে তওবা করতে পারো, খাস দিলে, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, মিথ্যা নাই। আল্লাহ বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তওবা করলে আমি মাওলা তোমাকে সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মানুষের সন্তানের জন্য বিভিন্ন জায়গায় যায়, বাবার কাছে যায়, মাজারে যায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় সন্তানের জন্য মান্নত করে, মান্নত, বিভিন্ন জায়গায় যায়। অথচ আল্লাহ পাক যে পদ্ধতি দিয়েছেন সন্তান পাওয়ার জন্য, সেই পদ্ধতি সে গ্রহণ করে না। উল্টা পথে হাঁটলে কোনো দিন যেমন সঠিক রাস্তায় যাওয়া যাবে না, আল্লাহর দেওয়ার নিয়ম অনুযায়ী চিকিৎসা যদি সে গ্রহণ না করে জীবনভর, দুনিয়ার সমস্ত ডাক্তার বাইটে ওষুধ বানায় খাওয়াইলেও তার সন্তান কপালে জুটবে না। সন্তান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, তুমি শুধু আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, সমস্ত গুনার কাজ ছেড়ে দাও আর ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন আমি তোমার তওবার দ্বারা তোমার বাগান সুন্দর করে দিব, জান্নাত দিয়ে দিব। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর নদ নদী সব তুমি আমি আল্লাহ সব প্রবাহমান করে দিব। নদীতে পানি থাকবে, পানির কোনো অভাব থাকবে না, সব জায়গা তুমি শুধু বরকত পাবা, বরকত। শুধুমাত্র একটাই ঔষধ, সে ওষুধটার নাম হলো তওবা। কি? তওবা, বেশি বেশি তওবা। এই জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে তওবা করতেন, তারা জানেন আল্লাহর জান্নাত হলো পবিত্র, সেখানে অপবিত্র কোনো মানুষের স্থান নাই। গুনাহ করলে মানুষের দিলে দাগ পড়ে অপবিত্র হয়ে যায়। অপবিত্র মানুষকে আল্লাহ তাআলা, ময়লাওয়ালা মানুষকে জান্নাত দিবেন না। কামারের দোকানে ছুরি যখন নিয়ে যা,
কামারের দোকানে আগুনের ভিতরে ছুরি রাইখা পিটায় পিটায় সুন্দর করে আবার ধারালো করে আবার কোরবানির সময় ছুরি চালু করে পরিষ্কার করে, ঠিক মাওলা পাকেরও একটা জাহান্নাম আছে আগুন, ওই আগুনে ময়লাওয়ালা মানুষগুলো যখন যাবে আগুনের ভিতরে ফালায়া, যাদের সামান্য ঈমান আছে জ্বালাই জ্বালাই দিবে আগুনে ফালায়া, পুইরে পুইরে পরিষ্কার করায়া তারপর আল্লাহ তাআলা জান্নাত দিবে। সেই জান্নাত প্রথমে যদি না যাইতে পারি সহ্য করা সম্ভব না। এই জন্য সাহাবায়ে কেরাম সামান্য গুনাহ করলে তওবার জন্য পেরেশানি হয়ে যাইতেন, পেরেশান, গুনাহ করলে দিল পেরেশান। এক মহিলার সে মহিলা রাসূলের দরবারে এসে বলছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, জিনা। পয়গম্বর অবাক, জিনা করলে মানুষে গোপন করে রাখে, গুনাহ করলে কেউ প্রকাশ করে না, গুনাহ করলে মানুষ আরো ডাইকে রাখে মানুষে যাতে না জানে। এ সাবনাগরটা ঠিক আছে, এক জায়গায় রাখে। গুনাহ করলে মানুষ ডাইকে রাখে, গুনাহ করলে অপরাধ করলে মানুষ ডাইকে রাখে যাতে কেউ না জানে, গোপনে। অথচ পয়গম্বরের সাহাবী তারা করছে এমন যে গুনাহ করছে রাসূলের কাছে প্রকাশ্যে স্বীকার করতেছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ জিনা করেছে আমি, জিনা, আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করুন। পয়গম্বর অবাক, গুনাহ করে মানুষ আবার স্বীকার করে কেমনে? গুনাহ করলে মানুষ তো ঢেকে রাখে, গুনাহের কথা মানুষ ঢেকে রাখে, গুনাহ করলে পলায়ন করে বাঁচার জন্য মানুষ যাতে না জানে। কিন্তু পয়গম্বরের সাহাবী উল্টা বলতেছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে জিনার গুনাহ থেকে শাস্তি দিয়ে পবিত্র করুন। পয়গম্বরের চেহারাকে ডান দিকে ফিরাই নিলেন, মহিলা ডান দিকে সামনে যায় হাজির, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বাম দিকে চেহারা ফিরাইলেন, বাম দিকে গিয়ে হাজির, জানাই তো ইয়া রাসূলুল্লাহ। তিনবার চারবার হয়ে গেছে, বারবার বলতেছে, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, জানাই তো ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে জিনার গুনাহ থেকে মুক্ত করুন, পবিত্র করুন। পয়গম্বর বললেন, তোমার জিনার আলামত কি? ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমার জিনার বাচ্চা আমার গর্ভে আছে, এখন আমার পেটে সেই জিনার সন্তান পেটে ধারণ করে আছি। পয়গম্বর মহিলাকে বললেন, মহিলা শোনো, তুমি অপরাধ করেছো কিন্তু সন্তান তো অপরাধ করে নাই। জিনা করেছো তুমি এক পুরুষের সাথে, যার সাথে করো দুইজনে অপরাধ করেছো, কিন্তু সন্তান কিন্তু অপরাধ করে নাই। যাও, সন্তান যদি তোমার গর্ভে থেকে প্রসব করবে, যেদিন সন্তান তোমার পেট থেকে খালাস হবে, তুমি যখন সন্তানটা ভূমিষ্ঠ করবা সেদিন আমার কাছে আসবা, তোমার সন্তানের খালাস হওয়ার পর তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে। চলে গেছে সন্তানকে নিয়ে, পালায় যায় নাই, অপরাধ করছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস পর্যন্ত অপরাধের গুনাহ কাঁধে নিয়ে 10 মাস পর্যন্ত অপেক্ষা করেছে। যেদিন সন্তান হয়েছে, সন্তান যেদিন প্রসব করেছে, ওই দিন সন্তানকে কোলে নিয়ে রাসূলের দরবারে এসে হাজির, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান আমার পেট থেকে খালাস, এখন আমাকে জিনার শাস্তি দিন। সে জানে জিনার শাস্তি হলো একবারে মৃত্যুদণ্ড, তারপরেও সে পালায় যায় নাই, বারবার পয়গম্বরের হাতে ধরা দিছে। আর আমাদের দেশে একটু অপরাধ করলে আমরা পলায়ে বেড়াই, এমনকি শত শত এমপি মন্ত্রীরা পর্যন্ত গুনার কারণে পলায়ে বাকছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করলে পলায়। আর নবীর সাহাবীর আদর্শ হলো অপরাধ করলে রাসূলের কাছে ধরা দেয়, শাস্তি দেন আমাকে। বাচ্চা যখন কোলে করে নিয়ে আসছে, পয়গম্বর বললেন, মহিলা এই বাচ্চার খাদ্য তোমার বুকের ভিতরে জমা আছে, তুমি বাচ্চাকে দুধ পান করাও।
যতদিন পর্যন্ত বাচ্চা দুধ পান করবে ততদিন তোমার শাস্তি হবে না। আমার বাচ্চা নিয়ে তিনি জন্মস্থানে ফিরে গেলেন। আমার দীর্ঘ 2 বছর 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইলেন। যখন দুধ ছেড়ে যায়, বাচ্চাকে খাদ্য খাওয়ানোর প্রশিক্ষণ দিয়া, হাতের ভিতরে একটা রুটি দিয়া বাচ্চাকে নিয়ে রাসূলের পয়গম্বরের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন বাচ্চা আমার, এখন সে নিজ হাতে খাদ্য খাইতে পারে, আমার আর প্রয়োজন নাই, এখন আমাকে জেনার শাস্তি দিয়ে আমাকে পবিত্র করুন। এবার পয়গম্বর আলাইহিস সালাম বাচ্চাটাকে হাত থেকে নিয়ে নিলেন, সাহাবীদের কাছে দিয়ে দিলেন। সাহাবীদেরকে আদেশ করলেন, যাও মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো, জেনার শাস্তি। সমস্ত মানুষের সামনে যদি এইভাবে একটা জেনার শাস্তি বাংলাদেশে দেওয়া হয়, জীবনে আর বাংলাদেশে মানুষ জেনা করার দুঃসাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? ওহরহ জেনা, জেনা করে আনন্দ বোধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 জেনা করে সে জেনার সেঞ্চুরি উদযাপন করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন, আজকালকার জামানার মেয়েদের শতকরা 5 জন পাওয়া যাবে না বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার শরীরে কোনো পুরুষের শরীর স্পর্শ লাগে না। এই জন্য অভিভাবক সচেতন, অভিভাবকদেরকে আমরা সচেতন করি, আপনার মেয়েকে স্কুলে পড়ান, যেখানেই পড়ান পর্দা মেনটেন করে পাঠান, নিজে খবর নেন কোথায় যা। সকালবেলা আপনার স্কুলে পাঠান, কলেজে পাঠান, জামালপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছেন, খবর নাই আপনার মেয়ে কি করে, আপনার ছেলে কি করে। আগেকার জামানায় 60 বছর 50 বছর বয়সেও একজন পুরুষের সামনে সন্তান পিতাকে বলতে পারতো না। সন্তান বয়স 25-30 বছর হয়ে গেল, বলতে পারতো না, সাহস করতো না যে আমাকে বিবাহ করাই দাও। মেয়ে সম্পর্কে তার ধারণা ছিল না। আর এখন 5 বছরের বাচ্চা, সেও মেয়ে সম্পর্কে মোবাইলে সব দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব, যত ধরনের চ্যানেল আছে, যেই চ্যানেলগুলোতে নেগের ছবি দেওয়া হয়, অশ্লীল ছবি দেখানো হয়, যে সমস্ত ভারতীয় চ্যানেল আছে, সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই দেশ হলো মুসলিম দেশ, শতকরা 92% মুসলিম দেশে শিক্ষা ব্যবস্থাটা যেন এমন হয়, আমার একটা মেয়ে একটা ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে MA পাশ করার পরেও যেন নিজের বুকে সাহস নিয়ে বলতে পারে যে এই 10 বছর 20 বছর ক্যাম্পাসে কোনোদিন আমি কোনো মেয়ের কাছে স্পর্শ করি নাই, আমার গায়ে কোনো পুরুষের স্পর্শ লাগে নাই, সেজন্য বুকে সাহস নিয়ে বলতে পারে, এমন শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মহিলা বাচ্চা নিয়ে যখন আসছে 2.5 বছর পর, সে জানে যে জেনার শাস্তি হলো মৃত্যু, তারপরেও সে বলছে আমাকে শাস্তি দেন। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবীদেরকে বললেন, যাও মহিলাটাকে নিয়ে যাও, ময়দানের ভিতরে কোমর পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে মেরে হত্যা করে দাও। সাহাবীরা মহিলাকে নিয়ে গেলেন, কোমর পর্যন্ত গেড়ে দিলেন। পাথর মারতেছে, পাথর মারতে মারতে এক সাহাবীর একটা পাথর মহিলার মাথার ভিতরে লাগছে। 1 ফোঁটা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে সাহাবীর গায়ে লেগে গেছে। সাহাবী ঘৃণা ভরে বলতেছে, হায় হায়, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এই কথাটা যখন পয়গম্বরের কান পর্যন্ত চলে গেছে, পয়গম্বর আলাইহিস সালাম ঘোষণা করলেন, শুনো, যে মহিলা গুনাহ করে পালাই নাই, জিনা করেছে, সন্তান গর্ভ নিয়ে 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছে, পালায় যায় নাই, আবার আসছে, আবার বাড়িতে চলে গেছে, আবার দীর্ঘ 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, পালায় যায় নাই, এই মহিলা আল্লাহর কাছে এমন
ভাবে তওবা করেছে, মদিনার কোন গোত্রের মাঝে যদি এই তওবা বন্টন করে দেওয়া হয়, একটা গোত্রের জন্য শত শত মানুষের জন্য তওবাটাই তাদের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পেরেশান, গুনাহ করলে পেরেশানি হওয়া। শুধু তাই নয়, পশু পাখি যদি তওবা করে ওইটাও আল্লাহ কবুল করেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ভারতের একটা জায়গায় বানরের উৎপাত বেড়ে গেছে। বানরের উৎপাত দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে কুকুরের উৎপাত বেড়ে যায়। সরকারি লোক আইসা কুকুরকে ইনজেকশন দেয়, দেখছেন? এভাবে করে বানরের উৎপাত বেড়ে গেছে। সরকারকে জানানো হলো কিভাবে কি করা যায়। সরকারিভাবে বানর নিধন করার জন্য তারা পদ্ধতি গ্রহণ করলো, যে জঙ্গলে যেখান থেকে বানর আসে চতুর্পাশে কেরোসিন পেট্রোল ঢেলে জঙ্গল জ্বালায় দাও। কথা অনুযায়ী জঙ্গলের চতুর্পাশে পেট্রোল ঢেলে দেওয়া হলো, কেরোসিন ঢেলে দেওয়া হলো, আগুন ধরে দেওয়া হলো। সমস্ত বানরগুলো দেখলো চতুর্পাশ দিয়ে দাও 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 করে আগুন জ্বলছে, কোন দিকে যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমস্ত বানরগুলো জঙ্গলের মাঝখানে একসাথে হয়ে গেল, যেন দুই হাত সামনের দুই পা প্রসারিত করে মালিকের কাছে বলতেছে, মালিক, জীবন আর কোনোদিন আমরা উৎপাত করব না, তুমি আমাদেরকে বাঁচাও। বানর যখন তওবা করছে মালিকের কাছে, থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তাআলা পশুর তওবাটাকে কবুল করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিয়ে আগুনটা মুহূর্তের ভিতরে নিভায়ে দিয়েছে। সুবহানাল্লাহ।